আমার কিন্তু বুঝে আসছে না। কাকু সাইডটা আর কী করে, তো ও ভাগটা না, সরি ভাগ না, তো ওর জন্য ওষুধ কিনতে হবে। তো বুঝলাম না, ফানি ভিডিও আর ব্লগ ভিডিও। ওরা তোমরা উঠছো কাকা বাস্তা 001, কাকা বাস্তা 001। পূজা হয়েছে, তো সেটা দেখাচ্ছি তোমাদেরকে। এই যে হচ্ছে পূজা করছি আজকে। তো আজকে আমরা যাব, তো এখন একটু যাচ্ছি একটু বাইরে, তো তার জন্য তোমাদের সাথে কথা বলতে পারছি না। আমি একটু পরে আবার নতুন ভিডিওতে আসছি, মানে নতুন ভিডিও, সরি এই ভিডিওতে। আর আমার কথাগুলো হয়তো একটু অন্যরকম হতে পারে, কারণ আমি নতুন ব্লগ করতে শুরু করছি। যদি খারাপ লাগে তো প্লিজ কিছু মনে করবে না, ছোটো ভাই হিসেবে ক্ষমা করে দিও। আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও, তাহলে আমার নতুন ভিডিও যত আসবে সব তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আমি এখন যাবো বলে মানে বাইক করে ভিডিও করবো ভাবছিলাম আজকে, তার জন্য আমার একটা সেলফি স্টিক ছিল, তোমাদের দেখাচ্ছি আমি। এই যে এটা ছিল সেলফি স্টিকটা। তো আমি এটা হচ্ছে সামনে যে মাথাটা হয় এটা আমি খুলে দিয়েছি, এটা খুলে আমি এই বাইকের হেলমেটের এখানে লাগিয়ে দিয়েছি। তো লাগানো প্রসেসটা খুব খারাপ, কারণ এখানে সুতো দিয়ে লাগিয়েছি আমি, তো দেখতে পাচ্ছ তোমরা, এই যে সুতো দিয়ে লাগিয়েছি। তো দেখা যাক কতটা কাজ করে জিনিসটা, তো যাওয়ার সময় দেখা হবে। চলো চলো শুরু করা। তো গাইজ এখন আমি বাইক থেকে বেরোবো, এটা আমার বাড়ির পাশে এটা জমি একটা আছে, তো আমি এখন বাইক থেকে বেরোবো। আর আমি যাচ্ছি একটু এটিএম থেকে আমি একটা টাকা তুলে তারপরে আমি যাবো ওষুধ কিনতে। আমার একটা ভাস্তা আছে, তো ও ভাস্তা না, সরি ভাগ না, তো ওর জন্য ওষুধ কিনতে হবে, তো ওষুধ কিনতে যাচ্ছি। বন্ধুরা, বাইক চালাচ্ছিলাম আর আমার কাছে ছিল না কোনো মাইক, তো ভয়েসটা খুব খারাপ আসছিল, আর তাছাড়াও নয়েজ প্রচুর হচ্ছিল, তার জন্য আমি ভয়েস ওভার করছি। তো এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা সিরিজ গাছ আছে, তাই জায়গাটার নাম সিরিজতলা দেওয়া হয়েছে। আর এর দিকে একটু আগিয়ে গিয়ে একটি বাজার আছে, তো এই বাজারের মধ্যে এটিএমটা, তো আমি বাজারটা অবধি চলে আসছি। তো এই সামনে এটিএম আছে, তো এটিএমে গিয়ে আমি আগে টাকাটা তুলবো, টাকাটা তুলে আমি ওষুধের দোকানে যাব। আর আমি ওষুধ বলতে একটা চোখের ড্রপ কিনবো, কারণ আমার যে ভাগনাটা আছে ওর চোখের মধ্যে একটু প্রবলেম আছে, আর খুব ছোট বাচ্চা, মানে ওর 5 মাস বয়স, তো ওর জন্য একটা চোখের ড্রপ কেনার জন্য আমি আসছি। তো এখান থেকে টাকাটা তুলবো, টাকাটা তুলে ডাইরেক্ট আমি চলে যাবো ওষুধের দোকানে। তো গাইজ আমি চলে আসলাম আমাদের বাড়ির সামনে একটা এটিএমে, তো এখান থেকে আমি টাকাটা তুলবো, টাকা তুলে সোজা চলে যাবো আমি আমাদের এখানে ওষুধের দোকানে, আমার ভাগনার জন্য একটা ওষুধ কিনবো। তো সেটা কিনে তোমাদের সাথে আবার ভিডিও কন্টিনিউ করছি, আমি টাকাটা আগে তুলে নিই, ঠিক আছে? টাকাটা তোলা গেল না, কারণ এখানে হচ্ছে আমি যে অ্যামাউন্টটা দিয়েছি ওটা নেই, আমার হচ্ছে 3টা 100 টাকা লাগতো, মানে আমার 300 টাকা লাগতো, কিন্তু এখানে অ্যামাউন্টটা নেই, এখানে 500 টাকার নোট আছে, তো আমি তুলতে পারলাম না। তো আমি যাচ্ছি অন্য একটা নিয়ে, তো দেখা হচ্ছে, চলো সামনে দেখা যাক এটিএম আছে কিনা। তো গাইজ আজকে সকাল থেকে যা রোদ উঠেছে, তো পুরো মাথা ফেটে যাওয়ার মতন রোদ। আর এখান থেকে আমি এখন যাচ্ছি এটিএমে, ভাবছিলাম যাবো, কিন্তু এটিএমে যাচ্ছি না, আমি ওষুধের দোকানেই যাচ্ছি ডিরেক্ট, কারণ আমার চেনা পরিচিত ওষুধের দোকান। তো আমি ফোন করে শুনে নিয়েছি যে ওষুধের দোকানে অনলাইন পেমেন্ট আছে, তো ওখানে অনলাইন পেমেন্ট করলেই হয়ে যাবে। তো তার জন্য আমি এখান থেকে যাচ্ছি এখন। আর আমি যাব রাজবাড়ি হয়ে দিনবাজার ওষুধ দোকানে, কেন আমি হচ্ছিলাম আগে রাজবাড়ির সামনে যে ওষুধের দোকানটা আছে ওখানেই পাবো, কিন্তু তারপর আমি ফোন করলাম দিনবাজারের ওখানে, তো আমি দিনবাজারের ওখানে যাচ্ছি। তো এটা রাজবাড়ির সামনে, এটা পেরিয়ে গিয়েই আমি দিনবাজার চলে যাব, সোজা দিনবাজার। তো গাইজ এটা হচ্ছে দিনবাজারের সামনে আমি একটা ওষুধের দোকানে পেয়ে গেছি, দেখতে পাচ্ছ, পাওয়া যায় কিনা, পাওয়া গেলে ভালো হবে। কতক্ষণ লাগে সময়টাও দেখতে হবে, হচ্ছে ওষুধটা পেয়ে গেছি, এখানে হচ্ছে ওষুধটা পেয়েছি, কিন্তু অনলাইন পেমেন্ট হবে না, তার জন্য স্ক্যানারটা পাঠাতে বললো, স্ক্যানারটা পাঠান, তারপর স্ক্যানারে দিচ্ছে, তার ওষুধ নিয়ে বাড়ি থেকে যাবো। বলে ক্যামেরাটা সেট করি আগে সবার আগে, ওইটাই আমার প্রসেস ক্যামেরার মতো। হ্যাঁ এখন তো তোমার কলেজে পড়তেছি, হ্যাঁ, আর সাথে ইউটিউব একটু করতেছি, হ্যাঁ বুঝলাম না, ফানি ভিডিও আর ব্লগ ভিডিও। ওরা তোমরা উঠছো কাকা বাস্তা 001, কাকা বাস্তা 001, হ্যাঁ এখনো পেমেন্ট হচ্ছে না ওইভাবে, মানে আমার, হ্যাঁ আসলাম, হ্যাঁ আসলাম।
গাইস দোকানে জিজ্ঞাসা করছিল যে তুমি ইউটিউব করো তো কেমন পেমেন্ট পাচ্ছ, তো আমি বলে দিলাম কারণ আমার নতুন ইউটিউব চ্যানেল তো আমি কোনো পেমেন্ট পাই না, তো সেটাই বললাম কাকুকে। তো আর সবাই এখন ভাবে কি যে ইউটিউব করলে প্রচুর টাকা পাওয়া যায়, আসলে সেটা না, সেটা আমরা সবাই জানি যারা ইউটিউবে ভিডিও বানাই তারা সবাই জানি অতটাও টাকা পাওয়া যায় না, সেটা বড় চ্যানেল হলে ঠিকই পাওয়া যায়। আর আমাদের তো চ্যানেল এখনও মনিটাইজেশনই হয়নি, কারণ আমাদের তো কোনো সাবস্ক্রাইবার এখনও বাড়িনি। তো আমাদের যেটুকু ফ্যামিলি আছে 150 জনের ফ্যামিলি, সেটাই অনেক বড় আমার কাছে পাওনা। আর আমি চাই যে যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এরকম যদি ডেলি ব্লগ দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই ডেলি ব্লগ করার চেষ্টা করব। এটা তো ডেলি ব্লগ না, এটা আমার লাইফে মানে আমি কী করছি সেটা দেখালাম তোমাদেরকে। মানে আজকে আমার জাস্ট ইচ্ছা করছিল যে তোমাদের সাথে একটু শেয়ার করি, আজকে দোকানে যাব, আমাদের জায়গাটা আশেপাশে কেমন সেটা দেখানোর চেষ্টা করছিলাম, তার জন্যই ভিডিওটা বানানো। তো তোমরা বলো তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওগুলো, তো আমি হেই গাইস, চলে আসলাম বাড়িতে। আর ভিডিওটা কেমন হয়েছে বলো, যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে ভিডিওটা। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। আর যদি ভিডিওটা তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তো প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করো, কারণ তোমাদের এক একটা ফলো আর এক একটা সাবস্ক্রাইবার আমার কাছে প্রচুর মূল্যবান। তো প্লিজ ফ্যামিলি মেম্বারটা বাড়াও আমার ফেসবুক পেজের আর ইউটিউবের দুটোরই বলছি। আর ভিডিওটা কেমন হয়েছে প্লিজ বলো। টাটা।